বরাহনগরের ডাক্তার বাগানে সজল ঘোষের গাড়ি লক্ষ্য করে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে হাত দেখিয়ে বিশেষ অঙ্গভঙ্গি সজল ঘোষের। পাল্টা বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জির প্রশ্ন, উনি হাতের অঙ্গভঙ্গিতে কি বোঝাতে চাইছেন? বরাহনগর বিধানসভার অন্তর্গত ডাক্তার বাগানে মতুয়া সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে বিজেপি নেতা সজল ঘোষ এসেছিলেন। অনুষ্ঠান থেকে ফেরবার সময় সজল ঘোষকে দেখে গো ব্যাক সজল ঘোষ এবং জয় বাংলা স্লোগান দেয়। সজল ঘোষের গাড়ির সামনে দাঁড়িয়ে এলাকার মানুষ বিক্ষোভ দেখায়। এই মুহূর্তে সজল ঘোষ গাড়ি করে বেরিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীদের উদ্দেশ্যে হাত দেখিয়ে বিশেষ অঙ্গভঙ্গি করেন। হাত দেখিয়ে অঙ্গভঙ্গি দেখানো নিয়ে বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি প্রশ্ন করেছেন সজল ঘোষকে। সজল ঘোষ হাত দেখিয়ে ওই আকার ইঙ্গিতে কি বোঝাতে চাইছিলেন? উনি খুবই অসভ্য আকার ইঙ্গিত করেছেন হাতের। উনি কি বলতে চাইছেন, এটার মানেটা কি বলতে চাই আমরা ঠিক বুঝতে পারিনি। উনি একটু মানে পরিষ্কার করে খুলে বললে যে উনি কি বলতে চাইছেন ওই হাতের অঙ্গভঙ্গিতে ভালো হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা সজল ঘোষের সাথে যোগাযোগ করলে তিনি ফোনের মাধ্যমে জানান, মদ্যপ অবস্থায় জয় বাংলা বলাটা যদি তৃণমূলের কালচার হয়, আমারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শেখা গুতুনি। যেমন ভাষায় কথা বলবে তেমন উত্তর পাবে। আর মুখ্যমন্ত্রীর ভাষা এটা গুতুনি এমন গুতুনি দেবো গুতুনি। জয় বাংলা বলাটা যদি তৃণমূলের কালচার হয়, আমারটা মমতা ব্যানার্জির থেকে শেখা গুতুনি। ওটা গুতুনি। যারা আমাকে ওই মদ খেয়ে আমার বাপ মা তুলছিল ওখানে দাঁড়িয়ে, তাদের উদ্দেশ্যে বললাম গুতুনি দেবো। সায়ন্তিকা ব্যানার্জি প্রশ্ন করেছিলেন, সজল ঘোষ কি কোনো মন্ত্রী নাকি পুলিশের গাড়িতে সাইরেন বাজাচ্ছে? এই পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা সজল ঘোষ জানান, তার গাড়ির পেছনে একটি অ্যাম্বুলেন্স ছিল, এটি তারই সাইরেন। যে উনি কি মন্ত্রী, কোনো দপ্তরের মন্ত্রী আমি ঠিক জানি না, হয়তো নতুন বিজেপি থেকে কেন্দ্র থেকে ওনাকে মন্ত্রিত্ব দিয়েছে, বা উনি কি নতুন কোনো পুলিশে চাকরি পেয়েছেন, কারণ ওনার গাড়িতে হুটার বাজছিল। আমার গাড়ির সাইরেন নয়, ওখানে পেছনে একটা অ্যাম্বুলেন্স ছিল। আমার গাড়ির একদমই সাইরেন নয়। আমার গাড়ি, আমি ওনার মতন 4টে পুলিশের গাড়ি নিয়ে ঘুরি না। হ্যাঁ, আমার গাড়ির সাইরেন নয়, পেছনে একটা অ্যাম্বুলেন্স আটকে ছিল, তার সাইরেন ওটা। বরাহনগর থেকে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ টাইম।